মাগো অন্তার মঞ্চে ফোন করলে তাগরও যে বেজ্জিতি করি ভাই। 16 বছর ইগুনে জ্বালায় বাঁচিনো ফোনের জ্বালায় অনসোজা বেজ্জিতি করি গেলে 12 তারিখের ওরা আবার ফোন করতে পারবেন, তখন ডরে আয় আর কিছু কইতেন না। 12 তারিখের আগে কোনো ছাড় নাই, জিরো টলারেন্স। বাংলাদেশের 20 কোটি মানুষ ওনারা ফাত্তাও দেয় না, পাগল কয়। আগে হাগলের গো মুড়ি দইবি তোরা অল্প সময়। কত দৌড়ান দৌড়াবি আঙরে মুড়ি দইবেন লাই, আটা কইবি রে আটা মুড়ি করাই না। কঠিন অবস্থা তো পৃথিবীর ভাই। উত্তরণের পথ মেডিসিন, আল্লাহর দিকে চলে আসা। আল্লাহর কসম তোদের বুঝার জন্য বলি, কাজী ইব্রাহিম সাহেবের তোরা স্টাডি করার মতো বাংলাদেশে কোনো আলেম নাই। লিল্লাহি তাকবীর। কিন্তু হাসর মাঠে দেখবো মা কি রে কারবার তো হাতে খেলাই না আলাইছে। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন আজি সাহেবের টেঁয়াজে তো আই খাইছি রে ভাই। সুবহানাল্লাহ কন্টাক আমার জোরে গাও। অনেক মানুষের দুনিয়া কেউ পাত্তা দেয় না। খেলা রে নবী একদিন তাফসির মাহফিল করে, তো মানুষ ওকে মাহফিলে কিনা দিয়ে যায়, কই গেলে চেনো নি? চিনি। কয়তো আঙ্গ এলাকার বহুত বড় ভিআইপি ডোনাল্ড ট্রাম্প। কত কি হয়েছে? এত জিয়ান দি বিয়ে করতে দিব বিয়া। এবার কতক্ষণ আর আরোগ্য গেছে ও বান্ধে নাটে তো হেদু হাবুল কই গেলে চেনো নি? চিনি হুজুর, এতে মানুষে পাত্তাও দেয় না। এতে সুপারিশ করলো কবুল হইতো না, আর হাতে কোনো বিয়ে করতে চাইল লাড়ি লদ্দু এনে দিব, বিয়ে দিত না। হা হা আগে জিজ্ঞা কইস গেছে জিজ্ঞা পৃথিবী লাড়া খায়, তার দাম আল্লাহর কাছে চাইরে নাও নাই। আর জিজ্ঞা পরে কইলা দে হাতের দামে আঙ্গ ইয়ানের নোয়াখালী সর নাই, কই হাতে আল্লাহর ওলি, আল্লাহ তারে খুব মহব্বত করে। আরো জোরে আমি কিন্তু চাই ভাই গরিব মেসকিনের সেলাম দি হোর প্রতিবন্ধী, আর আদবের সহিত তা করে ভিক্ষা দিই। এত ভিক্ষা কিন্তু সবাই নিতে পারে না। ওরে বাবু এত বড় সিটি জিয়ানে দিবেন না, আল্লাহ কইছে ঠিক আছে জায়গার মতে মাল ডালি, তারা হারা দিন করবি নিবি কামাইতো না কেমন। তো এখন যারা অন্ধ প্রতিবন্ধী এদেরকে দেওয়া ফরজ, আমি এদেরকে সুন্দর করে হাতে দান করি, একের তারে হাতে হাতে দিই। আমিন ক। তো ওই কথাটা মনে হয়েছে আর কি, আর ভাইয়ের নামটা দেই। আল্লাহ বাংলাদেশের সকল আলেমকে হায়াতে তৈয়বা দাও। আজকে সুন্দর কথা বলবো, তোরা যত শুনতে পারস। আম্মাজিদের জন্য 5-6 মিনিট বলবো ইনশা। আয়াত লইছি কিতা ভাই কইতির বিনি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এটার অর্থ তো জানা আছে কে? হ্যাঁ, সমস্ত প্রশংসা মহান প্রতিপালক যিনি সমস্ত জগতের, অনেকগুলো জগতের প্রতিপালক। প্রতিপালক মানে যিনি খাওয়ায় ফান করায়, যা 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 দরকার, নষ্ট হইলে গ্যারেজে নেয় চিকিৎসা করে, যা দরকার এটা রব কয়। রুবুবিয়ত, উলুহিয়ত, খুলুকিয়ত। উলুহিয়ত মানে যিনি আইনদাতা বিধানদাতা, আর খুলুকিয়ত মানে সৃষ্টি শুধু তিনি। এই যে মোবাইল আবিষ্কার করছে, আল্লাহর এলেমে এটি আগেই আসিল। আল্লাহর দানীয় লোহা, আল্লাহর দানীয় মাটি দি, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, ঠিক নি রে? আমাদের 2টা মোবাইল 4টা সিম চলে, কল আইয়ে, আমরা এটা রেনিও না। হাতে কি আরে চালায় না, আই হাতেরে চালাই, আই হাতেরে চালাই। আর এই মাহফিলটা 50 লাখ টাকা খরচ করছে, 1 ঘন্টা। কত আশা করি বলিছে আল্লাহর বান্দারা, এই সময়টা আমরা কাজে লাগাবো। বয়ানে বয়ানে আমরা সময় ফাসিং করবো ইনশাল্লাহ, আমিন। আর ইবলিসের ওয়াসওয়াসা থেকে ফানা চাই, কেউ কইয়ের না সাউন্ড শোনা যায় না, বাড়া যায় কমা যায়, এটি কইয়ের নেড়ি ইবলিসার নগরে মনে করাই দেয়। যদি মাইকলারে মারেনও আওয়াজ আর বাড়বে না, এইভাবে থাকবে। এটা পাওয়ার সেট আপ আছে, সেটা আরেক কথা। কারণ আমাদের ওয়াজটা শুধু আমরা শুনবো না, ফজরের সময় হইতে হইতে 20 কোটি মানুষ আমাদের বয়ান শুনে ফেলবে ইনশাল্লাহ, আমিন। 20 কোটি মানুষ আপনাদেরকে দেখবে এই টেলিভিশনের মাধ্যমে। আল্লাহ ইউটিউবার ভাইদের রিজিক তুমি বাড়াইয়া দাও। আমার এই ভাইয়েরা না খেয়ে না দেয়ে রিজিক তোমার কাছে শুধু আল্লাহ,
তাদের হুন্ডার তেলের পয়সা হয় না, তুমি গায়েবে মদত দিয়ে তাদেরকে রিজিকের ব্যবস্থা করো। তো আলামের বহু বচন আলামিন, জগৎ সমূহ। পৃথিবী একটা জগৎ, পৃথিবীর ভিতরে আরো বহুত জগৎ আছে, কুত্তার জগৎ আছে, মানুষের জগৎ আছে, পশু পাখির জগৎ আছে, কত জগৎ আছে, এগুলো একটা আলাম মাখলুক, ঠিক কিনা? তো আপনারা তো কোন আলহামদুলিল্লাহ তো প্রত্যেক রাকাতে পড়েন, আপনারা জানেন। মজার কথা হইলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমারে নবীজি আলহামদুলিল্লাহ যে এমন আইলেন দিছে, 70টা উট বোঝাই করি যদি লিখি রাখা হয়, 70টা উট বোঝাই করলেও শেষ হইতো না, এত পরিমাণ এলেম নবীর থেকে আমি পাইছি। সুবহানাল্লাহ নাই? এ কথাটার লোড কত? আলহামদু দিয়ে নবীজি তারে এমন এলেম দিছে, এই জন্য তার সিফাত কি? ওয়া আলিউন বাবুহা, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আমি এলেমের জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আমি হচ্ছি শহর, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে সে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত আলহামদুলিল্লাহর অর্থটাও জানলেন না আপনারা, জানার চেষ্টাও করলেন না। এইটার উপরে বেসিস করি আমি কিছু কথা রাখবো, দেখবেন খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ। আমিন কর। 7 মাসে 7টা আয়াত শেখেন, সূরা ফাতিহার 7টা আয়াত। কয় আয়াত? সাবউল মাসানি। 1 মাসে একটা শেখেন আম্মাজিরা। হুকুম, আহকাম, শানে নজুল, ব্যক্তি জীবনে এটারে কিভাবে আমল করা যায়, কি কি হুকুম আছে, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন। এরপরে আর রহমান ইব্রাহিমের তাফসির পড়েন, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে মাআরিফুল কোরআন, এগুলো ট্রান্সলেশন হয়ে গেছে বাংলা। নেয়ামত ডালি দিছে পৃথিবীতে। এখন আপনি এগুলো কিনে পড়া শুরু করেন, একটা 12 খণ্ড, কোনোটা 20 খণ্ড, 20 বছর লাগুক, অসুবিধা নেই, আপনি শুরু করেন। আজকে যদি বিশ্বযুদ্ধ হয়, আমরা নো চিন্তা, আলহামদুলিল্লাহ। আমরা এই যে কোরআনের ছাত্র হয়ে গেলাম, আমরা শাহাদাতের মর্যাদা পাবো। সুবহানাল্লাহ। পৃথিবী শেষ রে। খেয়াল করছিস তোরা যে হুতি ঘুম যাস, 6,000 টাকা স্বর্ণের বড়ি 2,62,000 টাকা যে কিনলে হইল, কইতে হইতে না, এক রাতের ব্যবধানে 8,000 টাকা বাড়ি গেছে। অর্থাৎ যুদ্ধ ফাঁকাই লেছে, ট্রিগারে টিপ দিব শুরু। অস্থিতিশীল বিশ্ব। এরকম ধরেন 228 জন বাইরে দেশটা চালায়। একজন বাইরে খাতা তো বেড়ায় ধরে লেগেছে গা, মাদুরো বাইরে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। ট্রাম্প ভাই এত শেয়ানা, বড় সহ লেগেছে, কত তোরা এক হলে আতফাও টিপবকে জামাইব ধনকারে খাতা বেড়ায়। এ পর্যন্ত এটার বিচার হয়েছে নি? মনে করলি দি পৃথিবী জয় বাংলা হয়ে গেছে, শেষ। তোরা কস তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবো লাগবো, আয় দে লাগি রয়েছে, তুই কস লাগবো, লাগি রয়েছে অলরেডি। আন্তর্জাতিক ফ্লাইট গুলা বন্ধ। আল্লাহ দিতেছে আমেরিকাতে। মোবারকুল্লাহ ভাই আসেন না, ভাত খেতে গেছে? আপনি এনদি বই আছেন, আল্লাহ আপনি কাছে বই, ক্যামেরার সামনে দেয়া যাক, আপনারা না দেখলে ভালো লাগে না। না বাবা এন দিকে হলবাইনারে দেওয়া যাইতো না। আচ্ছা বই, তবে হিন্দি বললে ক্যামেরাতে ভালো দেওয়া যাবে। হিন্দি আইয়ে এতে ক্যামেরা হিম হইতো আর দানিটা বইয়া, তাহলে দোনো জনের দেওয়া যাবে। মাকে বাই পড়বো, আমার বাই পড়বো, সামান্য সামান্য দেয়া যাবে। আর না চেয়ার নাই, প্লাস্টিক আছে, আর এটা না, এটা এর পাওয়ার, এর পাওয়ার। এটা মহিলা প্যান্ডেলের না, না না টানে মহিলা প্যান্ডেলের হেতাকর দিকে ইরে দেস না। সব ঠিক আছে, সব ঠিক আছে, মা বোনেরা শুনবো, তোরা কাবজাব করিচ্ছে। 1 সেকেন্ড সময় নষ্ট হলে সারা পৃথিবীর সময়টা নষ্ট হয়। এই জিনিসটাই বুঝলি না কৌশল।
এখন তো ক্যামেরাগুলো অন, এখন কথা লস করা যাবে না। তো কিতা কইছিলাম, ওই আল্লাহ দিতে আছে বরফ, বরফে প্রায় 50 জনের মতো মারা গেছে। কুত্তারে হচ্ছে তো বরফে আটকাল আছে, আতুরে দিয়ে হিড়ি হিড়ি তো বরফ খোলে কুত্তে আবার দৌড় দেয়। ফাঁকি বাসা বা ফাঁকি গাছে বই রয়েছে, ফাঁকি আর গাছ অত্তরে গেছে, আতুরে দিয়ে হিড়ি খোলে তো ফাঁকি দৌড় দেয়। আল্লাহ বুঝাইতেছে বান্দা কত ঠান্ডা হচ্ছে রে ডোনাল্ড ট্রাম্প, এরে হলবাই না কত ঠান্ডা হচ্ছে, ঠান্ডা। কেউ শোনেনি আল্লাহর কথা, ফাত্তাও দেয় না। বুঝবি কাজী ইব্রাহিম এগুলা বলতেছে, আল্লাহর রহমতে কলজার ভিতরে আল্লাহর কি কলজা আসেনি? নাই। আল্লাহ কলজা থেকে মুনাজ্জাহ, মানে কারিব আর কি, আল্লাহর কাছে চলিয়া, কোরআনের কাছে চলিয়া ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ মুবাল্লিগে দ্বীন তাদের কলজার ভিতরে ঢুকি যা, এটাই উত্তরণের পথ। আমিন ক লিল্লাহে তাকবীর। 70টা উট বোঝাই করলেও সূরা ফাতিহার এলেম শেষ হইতো না, এত পরিমাণ এলেম নবীজি আল্লাহর পক্ষ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনুরে দিছে। ওনার ব্যাপারে আর একটা কথা আছে, ফতে মক্কাতে মোবারক ভাই ওই মূর্তি এগুলা ভাঙবার লাই, কিছু মূর্তির তো উপরে লটকে রেখছে। তো নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনুরে কইল, তুমি আমার ফিডে কাঁধের মধ্যে ফাও দি ওড়ো, ওডি মূর্তি দিয়ে কোবাই ভাঙ্গো। কই আর রাসূলুল্লাহ, কইটা তো কেমনে হয়, আমি মোহরে নবুয়ত আপনার কাঁধে এটা ফাঁড়া দিলে এটা তো বেয়াদবি হইব। কার বেয়াদবি না, আমি আজাজত দিছি, তুমি খাড়াও। হুজুর আমনে আমার কাঁধের উপদি খাড়াই, কাবাগর উঁচু তো গেছেন না হজে? আলহামদুলিল্লাহ। আমি আমি দাঁড়াই, আমনে আমার কাঁধের উপরে দাঁড়াই, কুরেল দি মূর্তিগুলা কোবাই ভাঙেন। কালি তুমি আমার লোড নিতে পারবে না। কিনলে কষ্ট দেন ভাই, 40 মিনিট হয়ে গেল ওয়াজটা 1% করতে পারি না থাক বইও ফলবেন না, আর আগে এনেছে এগুলা বাইসা বুঝতেন না আপনারা। ইবলিসে অন্য কোনো মনে করে দেয় মাইক চলে না, আওয়াজ হয় না। ইবলিসে জানাতে মাহফিলটা তো কোনো বন্ধ করতে পারে না। ইবলিসে কিছু কজ্জা লাগাই দিলে সময়টা তো লস হইব আমাদের। বিদেশিরা অনুষ্ঠানটা শুনলে তারা বিরক্ত হয়, এগুলা ওরা চাইতেছে একটা নামাজ শুনবার লাই, আমরা না সময় যদ্দুর লস হোক, হেরা এটা বিরক্ত হয় ক্যামেরাতে যারা শোনে। তো কইল দে নবী আমনে আর কান্দের উপদি খাড়ান। নবীজি কো আলী তুমি লোড নিতে ইত্যান আমার মোহরে নবুয়ত, তুমিও মানুষ আমিও মানুষ, দেখতে কিন্তু সমান, কিন্তু আমারও লাইট দেয় ইত্যান, তোমারে যেমনে কই হেমনে শুনো, তুমি আমার কান্দের উপদি খাড়াও। খাড়াই এটা ভাঙো। এবার এদি খাড়াইছি আর আর্থিং লাগিয়ে গেছে না নবীর এদি। কই আর রাসূলুল্লাহ আরশ আজিম পর্যন্ত দেখা যায়, এদি সকেট লাগিয়ে গেছে তো। সুবহানাল্লাহ। এলেম কারে কয়, এলমে মারেফত কারে কয়, তাজকিয়ে নফস কারে কয়, শরীয়ত শিখেই তো শেষ করতে পারিয়েন নাম নগরে। কাজী ইব্রাহিমের কথা বুঝার মতো সে কলব কোথায় আপনাদের? একমাত্র পৃথিবীতে এক মহামনীষী বলছেন করোনা বাইসাব বাংলাদেশে কিচ্ছু করতে হইতো না। আচ্ছনি তার ব্যাকি মিলি একটা ধন্যবাদ দেন বলে, কাজী ইব্রাহিম সাহেব আপনাকে আই লাভ ইউ। উনি যে বলতেছে এগুলো শুনি থাকেন। আমি কইলাম হুজুর আপনাদের এগুলো সাল লই কই এলেন কেমন চলি, এই 30 সালে 40 সালে কাবা শরীফ এবারে আমার আরাফাতি ভাই তো কই আফসারি সাহেব, এটা আমরা মানুষকে ভয় লাগাইবার জন্য বলি, আমাদের চোখে তো এটা কাছে দেখা যায়। যে বিমানের যাত্রী হেতের কাছে 1000 মাইল স্পিরিট করো, স্পিরিট এলো। আর যাতে সাইকেল চালায় যে জোরে চালাইছি বাহ উড়ালাইছি, তো তোর কলম হইলো সাইকেল চালাইটা কলম। ওই ওনারা এই সমস্ত কারণে বিমানের মতো গাড়ি আমরা 120-এ চালাইলে বুঝছেন ভাই, রোড যাই হারায় না, তখন রোডের দিয়ে থুবাই থুবাই হরে চশমা মুসি চাই কোনো ভুলন নি কোনো, অর্থাৎ রাস্তা যাই কুলে না দে, রাস্তা এমনি জাম্পিং দিয়ে দিয়ে আইয়ে। আল্লাহু আকবার। তা আমি কইলাম আপনাদের সন্তানিক লইরি কন বাড়াবাড়ি করেন, কই ও এটি তা করে ডল লাগায়। ইন্না সাআতা ইকতারাবাতি সাআতু ওয়াহুম গাফলাতুন
ইকতারাবাতি সাআতু অনসাক্কাল কমে ওয়াহুম ফি গাফলাতি মুরিদুন। কিয়ামত অত্যাসন্ন ভাবি ইফতিআলের সিগা অতি কাছে। এ কাছেটারে উনি 2040 সাল দেয়। তো কইলেন তো সাল দেখ, আরে এদিন কুমিল্লা ওয়াজ করছে, আমি ভিডিওতে দেখলাম। এখন 1 বছর যাইব গো, 200 বছর পার হই। আসলে তো কথা ঠিক। লন্ডন যায় কথা একটা কইতে কত বছর লাগতো। হে জায়গা ফোন দিলে ব্যারিস্টার নুরুদ্দিন ভাই দরিয়ালা, আফসারি ভাই কেমন আছে? তো এনে তো 5 বছরের কাম আগে গেছে। আর কথা ঠিক কিনা? 6 মাস লাগতো হজ করতে যাইতে, ওর 6 ঘন্টা। 6 ঘন্টা এটাই তো, এটাই তো করিব করিব। কথা না বুঝিয়ে ওনার বিরোধিতা করেন, এদেরকে বলা হয় আরিফ বিল্লাহ। আমাদের দেশে তো আল্লাহর ওলি চ্যানেলে চ্যানেলে হয়। আল্লাহ কোন আল্লাহর ওলি চ্যানেলে চ্যানেলে করে না, করতো না, এটা আল্লাহ সুন্নত ন। আল্লাহ নবীর হোলারও নবী বানাইছে, ডাকাইতের হোলাও নবী বানাইছে, সন্ত্রাসীর হোলা গুন্ডার হোলারও নবী বানাইতেছে আল্লাহ। মূর্তি বানায় ডাকাত কত খারাপ, আজুরিয়া সন্ত্রাস। তার ঘরও মূর্তি ভাঙাইন্য, মূর্তি কোবাইন্য ফয় দই বইছে জাতির আব্বা ইব্রাহিম করে কে? আতকুল আতি দেখিচ্ছ আদেয়া রবের দেখা কে? কাম করি ভাত খায় মানুষের বনি ইসরাইল, হে তো এক নবী বানাই পুরা বনি ইসরাইলের উজালা করে দিছে আল্লাহ। আল্লাহ কই আয় করমু, তুই ফাইল তোরা ফাইলে ঠেকা। আমি রিক্সাওয়ালার ফোলারে আলেম বানামু, রাজার ফোলারে আলেম বানামু, রাজার ফোলারে ফকির বানামু, সব আমি করমু, তুই কিচ্ছু করতে ইচ্ছি না। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা করেন তা করে ছাড়েন। আল্লাহু আকবার। তো এই সূরা ফাতিহার কথাটা কইলাম। নবীজি ওয়াজ করতে আছে হাদিসে কুদসি থেকে, একবারে সর্বশেষ যে মানুষটারে আল্লাহ জান্নাতে নিব, জান্নাতের সিট ক্যাপাসিটি লাল সবুজ, লাল সবুজের গাড়ি ফুল ফিল, ইঞ্জিন কভারও জায়গা নাই, এই গেটের মধ্যে জায়গা। সর্বশেষ যারা ক্ষমা করে দিব আল্লাহ কবরে ইজহাব ফাদখুলিল জান্নাহ, যা যা তুইও জান্নাতে হান্দা, মাফ করে দিলাম তোরে। হেতে যাই গেটের কাছে যাই, আল্লাহ আন্তাল মালিক আতাসকারু মিন্নি, আল্লাহ আমনে আমার এত বড় রব, আপনি কি আল্লাহকে ঠাট্টা করেন এমনি করে? কি তো জায়গাটা আসেনি, দাঁড়া যাইতাম কোন আর ঠেঙ্গালাইবার জায়গা অত নাই। কাহারে হলবাই না, হন 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 পাইন্না আল্লাহ কা মিসলা দুনিয়া ওয়া আশারাত আমসালিহা। তোর লাইফ পৃথিবী পরিমাণ জায়গা দরকার 10 গুণ, আর 10 গুণ জায়গা পৃথিবী, আরো 10 গুণ, মোট 11 পৃথিবী। সুবহানাল্লাহ নাই? কদ্দুর জায়গা? 11 পৃথিবীর জায়গা। হেতে আবার যাই গুড়ি গাড়ি চলি আইয়ে, হেতে আবার গুড়ি গাড়ি চলি আইয়ে আই আল্লাহ কিতা করলেন এটা? কার তুই অটো সিস্টেম হানা দেশা, আগে তোর গেটও হানা দেশা, অনলাইনে দরজা খুলি যাবি, খুলি হানা দিছাই দে, ঠিকই বিশাল জান্নাত। এ কথা কই আল্লাহ সাল্লাহ শাহানু আসছে। তারপরে নবীজিও হাসি দিছে, হাদিসটা কই দহেকা হাত্তা বাদাত নাওয়াজিজুহু ওয়া ইয়াকুল যাকা আদনা আহলিল জান্নাহ মানজিলাতা। হুজুরও হাসি দিছে, হুজুরের এদিকের দাঁত পর্যন্ত দেখা গেছে। হাদিস দেখছেন সহিহ বুখারীর হাদিস, মুত্তাফাকুন আলাইহি, বুখারী 6571 নম্বর হাদিস নম্বর। এখন বুগি যুগিও চলতো না মাগো, এই আজ যুগ ফাত করি এটা হাদিস এটা সাঁস দিয়ে বার করে লেবো ক্যামেরা থেকে, না আর মারিয়ে লেবো, কবে এডিনি ক আরবিতে ক এটা বুঝি না। মুসলিম শরীফের নম্বর হচ্ছে 176 নম্বর হাদিস। 11 দুনিয়ার জান্নাত কিতে রে কয়? আচ্ছা এসব আজ মক্কাবাসীরা খাইব, খাইছে ওই কাজী ইব্রাহিম সাহেবের লাইনি, এসব আজের লগে লাগছে লেডা গন্ডাগল। দেখছ আবু জেল, তোমার বাতিজা মোহাম্মদ বেলে নবী হয়েছে কেরাম, কিতে ওয়াজ করে ইডি
তো মক্কাবাসীরা হাইকানা বই ইতাম জায়গা নাই বলে 10 দুনিয়া রমান। এখন নাসা এতারা এই পৃথিবীটি আবিষ্কার করি কমা মা জগতিটা আছে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আলামিন দে কইছি জগৎ জগৎ। তুই কনাই আছ? বেগমগঞ্জ থানা। বেগমগঞ্জ হজরত বেগমগঞ্জ শরীফ কোথায় আছে? হ্যাঁ, নোয়াখালী। নোয়াখালী শরীফ কোনায় আছে? চিটাং বিভাগ। হেতে কোনায়? বাংলাদেশ গ্রাম। বাংলাদেশ হলবাই না কখনো? এশিয়া মহাদেশে। এশিয়া শরীফ কোনায়? পৃথিবীতে। পৃথিবী কদ্দুর? কদ্দুর হেতের ব্যাস? অল্প কদ্দুর ব্যাস। ওমা এটার ভিতরে বলে কিতা 7 মহাদেশ 5 মহাসাগর আছে। আল্লাহু পৃথিবীর হরে আরো কত সামনে গেলে সূর্য দেয়া যায়। সৌরজগৎ। সূর্য পৃথিবীর 13 লক্ষ গুণ বড়। 9 কোটি 30 লক্ষ মাইল উপরে। এ যত উপরে তত ছোট দেখা যায় এর দূরা। জি। এত যদি নামিয়ে তো এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ পৃথিবী হইতো। সুবহানাল্লাহ। এই হলবান্যার এটা কোন আঙ্গওয়াজ ন ভাই, এটা কাফের গোয়াজ। হজরত আমেরিকার নাসা শরীফ ওয়াজ করতে আছে। কি শরীফ? কথা কসা নাসা। এখন এই সৌরজগতের হোলা মাইয়া আছে 53 অ্যামিক্রন সিটি অজ্ঞান নক্ষত্র আছে সূর্য সিটিং এর হোলা 3 কোটি সূর্য হুতের হেডের ভিতরে আব্বা হান্দাই থাকে। এই জগৎ হারই মিল্কি ওয়ে জগৎ। মিল্কি ওয়ে জগৎ দেখবি আন্দার গেছে, দেখবি উত্তর দইনে তারার মেলা বইছে জানে, তারা তারা বেচতে আছে। সুয়ারি বেচে লেগে সুয়ারি দোয়ানদারেরা। এটা জগৎ, মিল্কি ওয়ে জগৎ। এই দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আলো যেতে 9 কোটি 75 লক্ষ বছর আলোক বছর সময় লাগে। আলো 1 সেকেন্ডে দৌড়ায় কতটুকু? হ্যাঁ, 1,86,000 মাইল আলো দৌড়ায়। এমনি মারছি, লাইট মারছি দিয়ে। তাইলে আলো 1 মিনিটে কদ্দূর যায়? 1 ঘন্টা, 1 মাসে, 1 বছরে যদ্দূরের দূর। এই জগতে 10,000 কোটি গ্রহ নক্ষত্র আছে। আল্লাহু আকবার। হেই গ্রামের হর গ্লাক্সি গ্রাম। হেতে এরকম কয়েক কোটি সৌর ছায়াপথ বিশ্বের নিয়ে আরো বড়। এই গ্লাক্সি জগতের পর আরেক গ্রাম আছে উপরে ক্লাস্টার। এই হোলাইজ্ঞা এতটুকু আরো বড়, তারও আছে 10,000 কোটি গ্রহ নক্ষত্র। এই সূর্যের লাইনি অ্যামিক্রন সিটি নিউটন তারার মতো। এরপরে আছে সুপার ক্লাস্টার। হেতের হিয়ানো আবার 10,000 কোটি গ্রহ নক্ষত্র আছে। এরপরে আছে ট্রিপল সুপার ক্লাস্টার। ওমা কিতে কয় বিজ্ঞানীরা কয় আমরা 0.01% আবিষ্কার করছি, আর 99% অনন্ত বিশ্ব মহাবিশ্ব খালি। আল্লাহু আকবার। এ খালিস্তানের উপরে প্রথম আসমান। কি আসমান? নবীজি কয় এক আসমান তুন আর এক আসমানের দূরত্ব 500 বছর। নবী যে জাতের, যেই মর্যাদার, যেই মানসাবের, ওনার কথাও এই মানসাবের। এটা পৃথিবীর 500 বছর নয়। সুবহানাল্লাহ। এ সেখানেও জগৎ এগুলা গ্রহ নক্ষত্র চাঁদ সূর্য এগুলার দোয়ানদারি চলতে আছে। এই জগৎ পার হইয়ে তৃতীয় আসমান। ওই যে আপনি আল্লাহর সেজদা দি কন সুবহানা রব্বিয়াল, মানে কি আলহামদুলিল্লাহ রব্বিয়াল আলা আর কি ধরেন। আপনি আল্লাহর সেজদা দেন আল্লাহর কদমে। আল্লাহ তো কদম থেকে মোনাজ্জা ধরে নিলাম আর কি। আল্লাহকে তুই আরো সোভান কইস দে, আর আমনে তো গেরাম সোভান। আমনে ফুত পবিত্র লা শারিক আল্লাহ, আমনে মহিয়ান ঘরিয়ান। আপনারা আর কেমনে করতাম? আমার কাছে এই ভাষা আপনিই শিখেছেন। রব্বি, তো তুই আমার রব কইস দে। আমনে তো আমার রব। আমনা আমারে খাওয়ান ফরান। 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে অক্সিজেন আনতেছেন, হাইড্রোজেন জ্বালানের। বিজ্ঞানী নিউটন কয় 1 সেকেন্ড সূর্যটারে জ্বালাইতে একজন স্রষ্টার তেল মোবিল খরচ হয় 40,000 টন লাকড়ি।
আল্লাহ সেখানে 5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়। নোয়াখালীতে আইয়ে 26-27 ডিগ্রি। এইডারে এসি ফিল্টার, এয়ার ফিল্টার এটি করি বায়বীয় গ্যাস কমাইয়া গাছের পাতাতে লোড দেন। আল্লাহ আমনে এই এক একটা পাতাতে বিজ্ঞানীরা লেখে 2 কোটি করে ছিদ্র আছে। ছিদ্র থেকে ফিল্টারাইজ করি নাইট্রোজেন প্রক্রিয়ায়। এরপরে আমার নাকের ভিতরে হাঁদা ইয়ানো ফিল্টার অজ্ঞা আছে, যে ইচ্ছা কিছু হাঁদাক নাকের শ্লেষ্মা ধরিয়ে লেব যাইয়ে হাঁদাই বামলিন্দ ডাইনলিন্দ হার্টের 2 দিকে ছিদ্র, 400 কোটি ছিদ্র। 70 মাইল স্পিরিটে এই অক্সিজেনটা ধাক্কা মারলে, অক্সিজেনে ধাক্কা মারে লৌহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, রক্তের 3 ক্যাডারে ধাক্কা মারলে তা আমনের ফিন্টুর প্রেমিকা ফিঙ্কি মিডির আসে। ভাই আপনাকে অনেক ভালো লাগে। এতে রে চিকেন চাপ মাছালা মোহাম্মদিয়া হোটেলের এটা খাওয়াই দেয়। ভাইয়া আপনি যখন 80 কিলো স্পিডে যখন রাজগঞ্জ বাজার দিয়ে হারুন ভাইয়ের মাদ্রাসা দিয়ে যখন হুন্ডাটা চালান না, এইভাবে আপনার বাবরি চুলগুলো রাক্ষস বিফি আমার ভাইয়ার মতো চুলগুলো কেঁপে আমাকে ডাক দে, ফিঙ্কু এসো হারিয়ে যায়। মিডির আসে। এই খেলাতেছে কে? তারা অক্সিজেনে কে? কথা কও যদি, জোরে কও যদি। যদি অক্সিজেন অক্সিজেন বন্ধ বন্ধ হয় কি তো এ মুহূর্তে ফিঙ্কি এবার ফিনটা ফোন দিব নুরুল আমিন বাইরে, ভাই অ্যাম্বুলেন্স পাঠান না কি তোস অন্যায় তো করিয়ে লেছি, ফ্রেন্ড কদুর করছিলাম মনে করছি তুই বিয়ে করিও। আমার ডার্লিং মরি না গেছে গো, বডি স্প্রে কত সুগ্রাম আর হিতিতু নন্দুর গন্ধ আইয়ের। খেলেছে কে তারে? অক্সিজেনে। আল্লাহ রে ক কি খেলেছে? অক্সিজেন সিলিন্ডার সূর্যের দেশে রে। ও আল্লাহ আপনি আর হের হবে না, আপনার রব কবর হাসর মিজান ফুলছরা জান্নাতে আপনারে খাওয়াইবেন। তুই তো বাক্কা শেয়ার হয়ে গেছ, আপনি কইতেছেন সুবহানা রব্বিয়াল। আল্লাহর লগে কি কথা চলতে আছে আপনার ফ্রেম? নবীজি কয় বান্দা সেজদা অবস্থা আল্লাহর এত কাছে, ও আর কোনো পার্টিশন নাই, আল্লাহর বান্দা এক হয়ে গেছে। কত হাম দিত করে নামাজ হইবেলাই, তোরা কি নামাজের কিনার দিয়া সত্যি আল্লাহরে আই লাভ ইউ কই যদি কলজত লতি চাস নামাজ ছড়বি, নামাজ ছড়ি মহব্বতে কইবি আমারে ওয়াজটা মনে করিয়া কল্পনায় আনিয়া কইবি সুবহানা রব্বিয়াল। তা আল্লাহকে বুঝলাম রব বুঝলাম, তুই তো বুক বাক্কা শেয়ান হয়ে গেছ নোয়াখাইল্লা ফলা বলতে আলা কইস হ্যাঁ এ 3য় আসমানের পরে 4র্থ আসমানের দেশ, এটি আরো দূরে আরো বড়, তার চেয়ে বড় 5ম আসমান, তার চেয়ে বড় 6ষ্ঠ আসমান, তার চেয়ে বড় 7ম আসমান, এরপরে আরো 70,000 নূরের পর্দার দেশ আছে। এক দেশ তোর আরেক দেশ আরো বড় হিয়ানো গ্রহ নক্ষত্র ক্লাস্টার সুপার ক্লাস্টার ট্রিপল সুপার ক্লাস্টার গ্যালাক্সি ব্ল্যাক হোল এটি বহুত আছে। তুই কেন জানোস? আল্লাহ আপনি আরে মফিজ মনে করছেন না, জ্যোতির্বিজ্ঞানী হজ্জি সুবহানাল্লাহ কয় না এতে কতক্ষণ কিতা আরো হনেন না। এর চেয়ে বড় মালয় আলার 5টা দেশ আছে, এই দেশগুলা এটি তো আরো দূরে আরো বড়, তার চেয়ে বড় আপনার আরশ আজিম ও আল্লাহ, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু ডাক দি কয় বান্দারি ও আম্মা জিরা ফরদার আলের এভাবে আল্লাহ নগরে সেজদা অবস্থা মসজিদি কয় বান্দি ও আমার বান্দা, আমি আল্লাহ কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। এরকম নানাইয়া প্রিয় প্রেমিক বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জান্নাতের আয়োজন করে রেখেছি। এখন বিজ্ঞানীরা কয় এক একটা মানুষের যে এত বড় জান্নাত দিব জাগাইডা আছে আছে হে ও লিল্লাহ তাকবীর। এই আল্লাহ হাতে শিক্ষা লইছি আলামিনের ব্যাখ্যা করবার লাই মূলত আজ করি বিজ্ঞানী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তরা তো সিটিং কাস্টমারের বিনাইতে হইলে মাল 3-4 রকমের দেয় হাতের সিস্টেম মরে হাসতি এটা বেসন লাগে কিতা করতাম
নত আর হর্তা মিলতো না। আমি হইলে যদি কইতাম বিজ্ঞানী মোহাম্মদ সাল্লাম কইম, তো কইতুই করি হেমিয়া স্কোয়ারের সূত্র মারবো, সায়েন্স লয়ে ক্লাস করবো, ওগার টিপ দিব, মাজা ভাই চলো আজ ওয়াজ জমতো না। তোরে কেন আটকান লাগে, হেই হলি কবজা লই আল্লাহ হারাইছে দুনিয়ায়, সুবহানাল্লাহ। ঠিক কিনা? তোরে সবচেয়ে কঠিন সাবজেক্ট আমি পানির মতো গিলে দিতে আর আলহামদুলিল্লাহ, সে ক্যাপাসিটি আল্লাহ আমারে দিছে। আলহামদুলিল্লাহ। এক কারে শিশু শ্রেণী থেকে ডক্টরেট ডিগ্রি পর্যন্ত ওয়াজ মাহফিল এমন এক ব্যাপার, শিশু শ্রেণী থেকে ডক্টরেট ডিগ্রি পর্যন্ত ক্লাস নেওয়া লাগে। 7-এ গেলে তো বোঝা যায় দ্বিগুণ 7-এর হলো জি, জি, 9-এ গেলে দ্বিগুণের 9-এর মতো মারণ যায়। জি। ওয়াজ এমন একটা ক্লাস, এন শিশু শ্রেণী থেকে এক কারে ডক্টরেট ডিগ্রি পর্যন্ত। আচ্ছা, আচ্ছা। বিজ্ঞানী রাষ্ট্রপতির ওয়াজ দিয়ে হুনার লাগে, মা বোনেরা তো বই রয়েছে, তারা যাইতে যাইতে কইব আঙ্গল্লা তো কিচ্ছু কয় না। আবার ক্যামেরা হলাকে ভিডিও ভাইরাল করিবার লাগে, ফার্স্ট জবাব দিবার লাগে রেডি আছি, কিতা করতাম ব্যাগের আতর রান লাগে তো। জি, এ আল্লাহ কেউ কয় কমেডি, কেউ কয় ইডা, কেউ কয় হিডা, ঘুরি ঘুরি আয় দিন শেষে আয় রফিকুল্লাহ আফসারি। জি। তুই বিল্ডিং এর ঠেলি কিচ্ছু করতে ইত্তির, তুই ফিসে যাবি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কষ্ট হয়নি কেন? হ্যাঁ, নবীজি যখন মক্কা তাফসির মাহফিলের ইয়ানে ওয়াজ করে, ও ঘুমাইয়ের হলবাইন্দার চোখ লাল হয়ে গেছে। ইমাম সাহেব তো এর হলবাইন্দা শুনলে লাভ হইব, হন ভাই হন। ওর বিআইপি এলাকার ইমাম। আর অক্ন বিএফি এলাকার ইমাম আজ যা ভাই আর ছাত্র হয়ে গেছে সাচ্য তার কিতা। আজ যা হয় আয় তাতে দোয়া নিম, নতে হাতে দোয়া নিব, খেলা কলব টু কলব লাগাই দিব, ঠিক না? কলবে কলবে মিল না, কথাটা কিন্তু ঠিক আছে, স্পিচিং স্টাইল ভিন্ন আর কি, কলবে কলবে মেলন লাগে। আয় ওয়াজ করি আর খতিব ঘুম যাইলে তো কাম হইতো না। এখানে তো বাইর জন্য তো বাইরলে তো খোদবাড়ি মারে দিছি, কারণ আমি জানি হুজুরেরা কোনো খোদবাটা কিনতো না, 2000 টাকা দিয়ে কত কিনবো। এই জন্য আমি নুরুল আমিন ভাই, সুমন, ওয়াহিদ এগুলোর খুব ভালো আছে, তা হুজুরেরা আল্লাহ দোয়া করতো না। এই আল্লাহ 10টা আপডেট বিষয় আছে, আমি কিন্তু আগেই লই গেছে, কিনি লই গেছে। এই আল্লাহ সিস্টেমে নাডামি করে দিছি, আমি তো ইসলামিক নাডা বুঝছ, নাডারে শুদ্ধ ভাষাকে বুদ্ধিজীবী, যাতে আমার ভাই 10টা আপডেট বিষয় পায় আর আগের খোদবাটা ছাত্রদেরকে দিয়ে দিবে। ও শিল্পপতিরা, ও আম্মাজিরা, ও প্রবাসী ধনীরা, আপনাদের কাছে আমি আফসারি বিনীত দরখাস্ত রাখলাম, আমার এই খোদবাটা আপনার মসজিদে দেন। আপনি এটা নেওয়ার পর বুঝবেন আপনার ইমাম সাহেব 50 বছর অনবরত উনি এখান থেকে ওয়াজ করে শেষ করতে পারবে না, এত পরিমাণে এলেম আমি এখানে ঠাসায় ঠাসায় ঢুকেছি। আলহামদুলিল্লাহ কল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে যে টপিক্সটা দিচ্ছি এটা সম্ভবত 15-16 পৃষ্ঠা, এখান থেকে 3 লাইনে তো করতে পারবো না, এরকম শুধু কোটেশন দিয়ে দিয়ে দিছি। 2000 টাকা কিছুই না, আপনার আব্বা আম্মার জন্য মসজিদে এক একটা মানুষ নিজের গ্রামে দিয়ে দেন না। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাই দেন, আর এই হোয়াটসঅ্যাপে এই নম্বরে টাকা পাঠাইতে পারবেন, নগদ, রকেট, বিকাশ, পার্সোনাল। ও শিল্পপতি ভাইয়েরা কত কোটি টাকা ঋণ করেছেন, দান করেছেন, এই ভালো কাজটা আব্বা আম্মার জন্য করেন। বিশাল একটা খোদবা, জুমার খোদবা, 100 বছর মসজিদে থাকবে। আজকে বিশ্বযুদ্ধ হলেও হয়তো মসজিদের মেম্বরে পড়ে থাকবে খোদবা, সওয়াব হবে। দিন প্রচার করেন, নেট বন্ধ হয়ে গেলে আর কারেন্ট বন্ধ হয়ে গেলে এগুলো আর সাফা হবে না। আল্লাহ আমার খোদবাটা বাংলাদেশের প্রত্যেক মসজিদে তুমি নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ওমরা পুরস্কার আছে 2000 টাকা। আল্লাহ তুমি 2-3 জন শিল্পপতিকে কবুল করো, যিনি তার প্রত্যেক থানা নিজের থানা দিয়ে দিবে আমার খোদবাটা। আবারও বলছি 01720538581। আচ্ছা, সৌরজগতের একটা গ্রহ আছে ওই মিল্কি ওয়ের, এটা সৌরজগৎ থেকে তাকাইলে, সূর্য থেকে তাকাইলে লাল 10 নম্বর গিয়ে সুই মাহফুসাসিরা যে খাতা সিলে করে এরকম সুইয়ের মতো লাল জল জলে জলে। সূর্য সিটিং এর যদি বাঁধি হেতের গাত কিন্তু 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আহারে আগুন রে সূর্যের গাত। এই সূর্য সিটিং এর যদি বাঁধি এসডোরাসের কাছে লই যেতে পারে, অর্ধেক মতো যায় সিওল টিওল গলি, হাতে কেউ ভাই আমি মাফ চাই,
সব গলি সূর্য ছাই হয়েছে বুকা। নবীজি যখন মক্কা ইউনিয়ন পরিষদে ওয়াজ করলো, আবু জেহেল কাকু বাগলা গুলি গেলেব, কাকু বাগলা জ্বালা লাইব। ও মাথা ঠিক আছে নি? যার নামের আগুন 70 গুণ ওজন, 70 গুণ পাওয়ার। তাম পৃথিবীর বিজ্ঞানীরা আমার নবীরে 1400টা বছর যা গালি গালাজ দি করলো, কি আছে হার নাম দু এত আগুন দিলে সকেটও রাখবো কেমনে সুইচ, তারপরে এটা জিয়ান্তু জ্বলবে, হিডে তো বাস্টে যাবে। এখন মহাজগৎ আবিষ্কার করতে যাই, সৌরজগৎ আবিষ্কার করতে যাই, এস ডোরাডাস গ্রহ অজ্ঞা আছে। কি ডোরাডাস? হেতের গার মধ্যে সূর্য তুনো 10 কোটি গুণ বেশি তাপমাত্রা। এখন বিজ্ঞানীরা সিবি কয় মাগো মাগো, যার নাম মনে আছে আসেনি, যখন কন্যা তোরে জিরবা গুলিয়ে লাইব, ফেরেশতারা যখন গিলাজুন সিদাদুন মানুষেরই ফিডে ফেললে দেখছে ফেরেশতা। আল্লাহ সালাক কম নেই আল্লাহ, কারণ মানুষেরই ফিডে ফেললে যদি মানুষ নিয়োগ দিত, এতে কইতো স্যার আপনি কত সিগারেট খান, এ হাঁকা কত জিরে। কারণ বাংলাদেশের যে কোনো পুলিশের কাছে যদি আরো দেন মারতো ন, বাবা আফসারি বে দরকার অসুস্থকে হুতি থান কারণে মাতিয়ে না, রিমান্ড হয়ে গেছে। কারণ কোনো আলেমেরে বাংলাদেশের কোনো পুলিশ মারে নাই, এগুলো রয়্যাল লোক মারছে। এই জন্য আল্লাহ মেয়েটারে ওই দেশে লই গেছে। তার নসিবে আরো দুর্গতি আছে, তো সে আল্লাহর মহব্বতের লোকগুলারে মারছে রে। আহা, কথা ঠিক কিনা? আমার আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এমন কনফিডেন্স, ওভার কনফিডেন্স, আমার গায়ে কেউ টাচও করবে না, আমার এত ভালোবাসে। এটা আল্লাহর পক্ষ থেকে আমাকে না, কোরআনকে। সাইদি সাহেবের জন্য শুধু একটা রায়ের কারণে 300 লোক শহীদ হয়ে গেছে। কি ভালোবাসা, কি ভালোবাসা, ফেদা হয়ে গেছে ওনার জন্য। এই ভালোবাসা খেলায় কে? তাইলে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ ভাইরা কোনোদিনও আমাদেরকে মারবে না। এখন এখন বিজ্ঞানীরা কো মাগো মাগো মারিডি আছে গো, যাহার নাম আছে গো। অথচ নবীজির 1400 বছর গালি গালাজ করছে। আমি 3 বছর আগে ডিসেম্বর মাসে মাহফিলে গেলাম সন্দীপ, কনে রে? নবীজির একটা হাদিসের আমার তো মেশিন আছে, যা আছে কলবে, গুনাগারের কলব যেদূর আছে মেশিন, আলট্রাসোনোগ্রাফি দিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে আমি স্ক্রিনিং করি, আর্থিং লাগাই দিই, নবীর লগে মহব্বতের আর্থিং লাগাই দিই। নবীজি বলছেন এই দারসুল কাফিরে আও নাবুল কাফিরে মিসলু হুদিন, জাহান্নামীদের দাঁত ওদ পাহাড়ের মতো হবে, গিলাজু জিলদি সালাসু মাসিরাতিন, আর জাহান্নামীদের গায়ের চামড়া হবে এই 3 দিনের পথের দূরত্ব। আল্লাহ, কয় দিনের পথ গেলে মানুষ মুসাফির হয়? বদদোয়া দিয়ে এলাম ডাইরেক্ট। আমি দোয়া আর বদদোয়া সমান করি। আমার কলজের টুকটার সময় যারা নষ্ট করবো ফাত করি বলি দিমু একটা 28 কষ্ট দিচ্ছা ফোন ধরলে মেজাজ আগুন হয়ে যাবে আমার। এখন প্রধান অতিথি মহাগ্রন্থ আল কোরআন, ঠিক কিনা? এখন কোন ফোনের দরকার নাই। আর পৃথিবী কাইলে ঠিক থাকবো, ওয়াজ শুনবি না, শেষ পৃথিবী মনে করবি যে জীবনের শেষ ওয়াজ এটা। আমিন ক। তো কয়দিনের পথ গেলে মুসাফির হয়? 3 দিন। একদিনে সৌদি আরবে কদ্দুর যাইতে হইতো নবীর আমলে 16 মাইল। 16 মাইল, কয় মাইল? 16 মাইল, তাইলে কয় মাইল গেলে মুসাফির হয়? 348, 48 মাইল। নবী তো সৌদি আরবের, ওয়াজ কি আল্লাহ বাংলাদেশের করবো নি? হে আমলে উঠ লই ঘোড়া লই 16 মাইল যাইতে হইতো ডেলি, এর চেয়ে বেশি যাইতে পারতো না, স্বাভাবিক। কারণ ঘোড়ারে খাবান লাগবে, হাতে ট্যাং ভাঙি গেলে তো মোটা আটকিবি, আবার হানি টোকান লাগে, দার্গা টোকান লাগে। এই জন্য এটা সিস্টেম, শরীয়ত কত সহজ। তাহলে 48 মাইলের দূরত্ব এত বড় হইব, জাহান্নামীর গাছ চামড়া। আর দাঁত হইব কিতা? মুসলিম শরীফের হাদিস, ওহুদ পাহাড়। তো গুগলে সার্চ দে ওহুদ পাহাড় কত বড়। আল্লাহু আকবার, আমি 6 মাইল দিচ্ছি আর কি,
7.50 কিলোমিটার। অনলাইনে গুগল শরীফে চার্জ দিলে দেখবি, তাই 100 মাইল দিচ্ছি, কমাই দিচ্ছি, কমাইল কমাইল। তো দাঁত ধর, বুড়িকে দাঁত ধর, হিসাব মিলাইলে জহরের দি কাবজাব করি না। দাঁত 3 গেরে আত্তর করলে 1 ইঞ্চি হইব, কয় ইঞ্চি? তাহলে 1 ইঞ্চি সমান জাহান্নামীর গো এই কত মাইল? 18 মাইল। 3 6 18। তাহলে আফসারি যদি কোনো রকম এত জাহান্নামে যাইতো হারে, যদি আল্লাহ নেয় আর কি। আর ওনার যদি মায়া লাগে, মেহমানদারিতে যদি নেয় জান্নাতে, সব তো ওনার। আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, আমিন 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 সকলের জন্য চাই। আমিন। তাহলে এত 63 ইঞ্চি আছে লম্বা, 5 ফুট 3 ইঞ্চি। পাসপোর্ট 3 ইঞ্চি, পাসপোর্ট তাহলে 63 ইঞ্চি রে এবার 18 দিয়ে ইন্টু দিলে 1100 কত রবে হাতে আফসারি? 1134 মাইল। কত মাইল? 1134 মাইল। 1134 মাইল। এ খুতবাতে আল্লাহ রেখে দিছি, হাম দিতেছি 1134 মাইল। আর আফসারির গাছ আমরা কত দূর? হ্যাঁ 48 মাইল। কয় মাইল? 48 মাইল। ওয়াজ বুঝাই ফেললাই। এবার কদুর মাইন্ড করছি, আরো কদুর বুঝাই। ধর আমি জনবিজ্ঞানী হলে তো তোর দন মারতাম, কদুর মাফি দি তোর দন ইজ্ঞা ধর 5 ইঞ্চি ধর। কয় ইঞ্চি? ডোনাল্ড ট্রাম্পেরটা ধরলাম না, এত তো আরো বড় হইব। 5 ইঞ্চি সমান কত মাইল রে ভাই? দারুণ একটা হিসাব মিলে দিম তো করে বয় আগে। কত মাইল? আর হাসানারও 90, বেক হাসে, হ্যাঁ করি হাসে। কত মাইল? 90 মাইল লম্বা। এ ধর তোর ওর বাড়িটার এ বেড় কত দূর তুই খেয়াল করছিস? তুই 1.5 ইঞ্চি ধর স্বাভাবিক। কয় ইঞ্চি? 1.5 ইঞ্চি। তো 1.5 ইঞ্চি সমান ক মাইল হয়? 27 মাইল। এতে কথা কয় না। কয় মাইল? তো তোর এটা 27 মাইল যদি মোড়া হয়, 90 মাইল লম্বা, চামড়া আছে ক মাইল? গুড। হ্যাঁ হ্যাঁ, ক্লোজ অফ অন তোমাকেই খুঁজছে। কয় মাইল? তাহলে 48 লাগে 27 যোগ করলে কত হয়? হ্যাঁ 75। এই তো আমার ছাত্র ভাই গেছি। 75 মাইল তোর এটা মোড়া। মার সত্যি কথা কস্তা, মার সত্যি মাফি এটা থই আনে থইছি। তোরে যদি ফিটা দি আড্ডি ভাঙি এলাই। 42 ডেল তুই কষ্ট পাবি। 42 ডেলের পর পুরুষ আর বাঁচে না। আম্মাজিরা প্রসব বেদনায় 57 ডেল কষ্ট পায়। ব্যথা মাফার যন্ত্র আছে, ডেলরোমিটার। তুই আর কথা বিশ্বাস করিচ্ছে জানি, তুই কোনো আর কথা মানতি না। আর তোরা কোনো আরে আগের মতো ভালোবাসস না। আমি এটা বুঝিয়ে এলেছি। আমি জান্নাতের ওয়াজ করলেও তবু আছে 20-এর মতো লাগে। আমি কি আর হুতের করে ওসিয়ত করতাম যাই, তোকে রুতে উড়ি গেছি। যা কার কথা মানিচ্ছে তুই মোবাইলের জিজ্ঞেস করিস, হজরত মোবাইল শরীফের করিস এ ব্যথা মাফার যন্ত্রের নাম কি? দেখবি হাতে কই লেব ডলরোমিটার। ব্যথার এককের নাম কি? ডেল। DELL ডেল। হেল। হ্যাঁ জি। বেড়া হইতে 42 ডেল কষ্ট হয়। 42-এর পর মামুন আর নাই, মাতৃর বিলাপ নাই, হাতে দুর্নীত নাই। আর মা বোনেরা ফসব বেতনা 57 ডেল কষ্ট হয়। মানে এতিরা 1.5 বার মরি গেছে। আল্লাহ এগুনের মাথা নষ্ট। কথার লগে আঙ্গুর কুত্তা কয়, এটা আঙ্গ মা বোনেরা কয় না, এগুলো মাথা ওই নির্যাতনে নির্যাতনে নষ্ট হয়ে গেছে। তো ফসব বেতনা কষ্ট কম দিয়েছি। যেই জায়গা দিয়ে আমরা দুনিয়াতে আসছি, এটা পাশাপাশি হলো জায়গা ইয়ান 3 ইঞ্চি, 3 18 54 মাইল। আর উপরে নিচে জায়গা ইয়ান 3.5 ইঞ্চি, কত? 63 মাইল। ইয়ান যদি জাহান্নামে যায় আর কি আম্মাজিরা, ইয়ানের স্কিনের পুরুত্ব কত দূর হইব? 48 মাইল। আম্মার ঘরে বুঝাই পারলে কইয়ের কব উম্মা ইচ্ছে বেদ দ্বীপ যুক্ত রীতিবিতও নাই। আজকে গেছি ওয়াজল্লাহ মিয়া আঙ্গো ওর বাড়ি মা পালাইছে। আমি MBBS ডাক্তার হলে তো তোর মাফিয়ে লেতাম। অ্যাক্সিডেন্ট রুগী যাইলে বুঝছেন, জন ডাক্তারের কাছে চাইলে আপনার লোক কথা কইবার খাবুত করে আন্ডা ধরিয়ে লেব। এগের মেয়েদে ব্যথা কে? জি স্যার, এগের তো বড় হয়ে গেছে। হ্যাঁ এটা আসে কার? এটা আশা তোরে আশার লানি কইয়ের। তুই কলমের ভিতরে কথাটি আগে হাঁদা ফিলিংস নে। আয় তো গোলটা দিয়ে ডিমারিয়ার মতো কিছুক্ষণ পরে না।
কথা ঠিক নি? আয় তাইলে তোর এটা 75 মাইল হয়েছে মোড়া, 90 মাইল হয়েছে লম্বা। যদি এক এক ফেরেশতা 1 কিলোমিটারের দায়িত্ব পায়, 75 মাইলের মোটা বস্তুটারে ফিডাইতে কত বড় হেমারটা লইব। আর সামান্য দুনিয়াতে তুই দে আম গাছে উঠছিলি, আম হাড়ি বেল্লাই গছ দিয়ে উঠছিলি, মগডাল ধরছিলি, বামাতে ডাইনাতে দে আমটা ধরছিলি, ফিফোড়া লাইয়া যে তোরে কইছে তুই গোলাম না আইস আম খাইতি, হ্যাঁ তোর আম খানা দেয়াইও। এই চোখ বার করি করি লাইয়া নিচে তুন ফোন করে দিতেছে, সবুজা সুমিন্না আকাশা মিনটা জিনটা রেনটা সেনটা আয়। এরা কিন্তু বাসার গুলো তোরে কামড়াইতেছে না, ফিফড়া মূলত গাছের নিচে ফোন করে দিছে। কেমন ওয়াকি টকি তাদের হাতে, রব কারে কয় কথা বুঝছি। গাছের উপরে গুলো কিন্তু কামড়াইতো না, নিচে তো ফোন করে দিই কোন ওই যে তোর নুঙ্গিতে খালি হয়ে গেছে, হাতে কেন জানে হাতের কাছে কি সিসি ক্যামেরা আসেনি। এ যাইয়ে সুমন্যার ওই যে লুঙ্গি লটকে দাগার মধ্যে, এসএমজির আগাড়ার মধ্যে কারণ মা আনবো হাতে আমার রাত না আনি হাতে ডাইলার রাত আনি 30 হাত উপরে তো হরি সুমন্যা গুঁড়া হাতে কি কামড় দিছে, কি তোরে যদি লজ্জাস্থানে আঘাত করে ফেরেশতারা, হায় হায় আহার চিৎকার রে। 27 মাইল ব্যাসার্ধ হবে তোর মুখের ঠোঁটটা, 1.5 ইঞ্চি তো চিয়াই, কত জোরে চিৎকার দিবি মাগো মাগো। নবীজি বলছে জাহান্নামীদের চিৎকার যদি এই জগতের মানুষ শুনতো পাগলে যেত, ঘরবাড়ি ছাড়ি দৌড় দিত। সে চিৎকারের হাদিসও জ্যোতির্বিজ্ঞান বাইর করছে, জগৎ মহাজগতে সেখানে যে হোস পাইপ দিয়ে পানি ঢেলতেছে, জেট ইঞ্জিনে পানি দিতেছে ওই গ্রহ নক্ষত্র গুলাতে, শব্দ যেভাবে করতেছে একটার লগে দিয়ে একটা সঙ্গ করে দিয়ে যার ওই আওয়াজগুলো পৃথিবীর মানুষ এটা ডাইজেস্ট করতে পারবে না। এখন বিজ্ঞানীরা কয় হ্যাঁ জাহান্নামের চিৎকার গুলো সত্য, সুবহানাল্লাহ কও। তোরে কয়েকশো বার তোরে আল্লাহ ফোন দিছে মহাগ্রন্থ আল কোরআনে, কোনদিন ওনার লগে একটা সমঝোতা করলি না। আজকে শুধু বেগমগঞ্জের ওসি সাহেব তোরে ফোন করক না, তুই দৌড় দিয়ে যাই নুরুল আমিন ভাইয়ের কাছে যাবি গে, বিএনপির বড় নেতা, জামাতে যাবি গে বোরান ভাইয়ের কাছে, ভাই আপনার দলের নুরুল আমিন ভাই কইব, নুরুল আমিন ভাই তুই তো বোরান ভাইয়ের দলের না, না আমি হে দল করলে গেছে ভোট তো আনরে দিও, হ্যাঁ তোর দলের আইলে আলায় তখন শেষ। তো কি হয়েছে, হাই আপনাকে চোখের সামনে দুর্নীতি আসিলাম, কোনোদিন কারো একটা হাতা ধরছিনি, আরে কি হয়েছে তুই কান্দস কা, কি তো কইতে আরে ওসি হবে, আরে ফোন করছে হেতের বউ আই নুরুল আমিনের ফাদারের ভাই শেষ। তো বউ ফোন দিয়ে দিছে দুলা বাইরে, ভাই আইয়ের না আনার কারণে আর বিয়ে হয়েছে হেতের লগে, অন পুলিশে কিনলে ফোন দিছে, চেয়ারম্যান সাহেবের কাছে পর্যন্ত গেছে, চেয়ারম্যান সাহেব বাসার না, শুধু ফোন দিছে ওসি সাহেবে, এই সুমন একটু বেগমগঞ্জ থানায় আসো, তো অত্ন ইচ্ছা অজ্ঞান হয়ে গেছো। আল্লাহ যে তোরে জাহান্নামের এই ফোন গুলা দিল, একটা বার বলছো তুই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা আজিরনি মিনান নার। নবীজির এই হাদিসটা একটু আগে তো আরে বেয়াদব কইছ, মনে মনে আইসত অনলাইনেও কইবি আরে, নবীজিতে মুসলিম শরীফে হাদিসটা বলছে, সামান্য কিতাবের হাদিস নয়, সহিহুল মুসলিম। বিশ্বের 1000 কোটি মানুষ আছো তোরা, নবীর এই হাদিসটারে ল্যাবরেটরি ঢুকাইছত নি, কিরে নবী কেন জাহান্নামীর গো এই অবয়বটা বস্তু জগতের সাথে ওহুদ পায়ের সাথে কেন আলট্রাসোনোগ্রাফি করলো, ঘটনাটা কিটা নবী এটা করলো কিনলাই। তো এই নবী যে এই ঘটনাগুলা ঘটাইয়া বলি দিল, নির্ঘাত তিনি আল্লাহর রসুল, তার সাথে মহান রব্বুল আলামিনের যোগাযোগ আছে। নয় একটা মানুষ সায়েন্স পড়লো না, এবিসিডি জানে না, উনি এসব কথা কেমনে কয়, নির্ঘাত তিনি আমার রসুল, আল্লাহ জাল্লা শাহানুর রসুল, আমাদের প্রিয় রসুল, আমাদের কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কষ্ট হয়নি ভাই? আমার শ্বশুরে আমার কাছে একটা গল্প কইছে, গল্প মানে কি তা কয়ও আঙ্গ এক বন্ধুরে পুলিশে ধরছে, কিলে জানি ধরছে, শেয়ারের নিচে ঢুকেছে, আগে তো কাটা শেয়ার আসিল, তো
অন কাটে চেয়ার আছে ভেতরে উইট করি হতাছে হতাই একজনের পত্রিকা পড়ে পুলিশ চেয়ারও বইছে হাতে চেয়ারের নিচে এই রোলটা দি এই ফায়ার ফাতাটি উল্টি রয়েছে না এই এনে বাড়িটা দিছে আর দুইটা বাড়ি আসামি তো এমনি হতে এনে নিজের গালটা নিজে এনে কান পর্যন্ত হারিয়ে এলেছে আব্বাও কইয়ের আব্বা কইয়ের আহা হা বুঝলি না কথা অজ্ঞান হয়ে যেতে কথার লোডটা বুঝলে ফায়ের তালুতে ফিডাটা দিলে এটা জেলিদেরকে শেষ মার এ মার দেওয়ার পর আর মানুষ হেতে বাঁচিয়ার লাভ নাই প্রত্যেক অনুফরমানুতে 2.5 লক্ষ কম্পিউটার এই 2.5 লক্ষ কম্পিউটার সিস্টেম প্রত্যেকটা স্নায়ুতে তার ব্যথাটা অনুভব হয় দুইটা বাড়ির লোকে নিজের গালটা নিজে না হারিয়ে এলেছে কান পর্যন্ত এনে গেছে হারি চিল্লে শেষ হেতে আসছি না জানা তো তোর ফাওটা হাত পায়ে ন বুড়িকে হাত খোলো না সাধুরে তো হাত খোলো না দনে না মা ফাইলাম না তোমার তুই তো কইবা আর মুখ খারাপ ধরো ঠ্যাং ধরো পায়ের ফাটা মাফ কদ্দুর হইব কয় ইঞ্চি হইব আনুমানিক এত জবাব দেয় না কা জয়ের ভাই বেতন আনছে কয় ইঞ্চি আজ যে ক্লাস 9 সব ডিরে শাস্তি দিছি তুই বুলক শুদ্ধ একটা কইতে হইব তো ক যেটি কইছে ভুল শুদ্ধ 10 রকমের জবাব দিছে কইছে বয় আর টিনের জরিবে না কিছু তুই কইলি না কা তুই নিজের ঠ্যাং নিজে মাফসা ফা মাফসা বুড়িকে আত্মা খোলো না মাফ কয় ইঞ্চি আমি 3 ইঞ্চি কমাই দিছি তোর ঠ্যাং 6 ইঞ্চি ধরছি কয় ইঞ্চি 6 কত 6 90 রে স্কিন কত দূর আছে 48 মাইল ও মাগো আমার 48 মাইল পায়ের চামড়াটা 90 মাইল লম্বা মাগো কত বড় লাড়ি দিব আরে ভিড়ে দিব আমি এটি মনে হইলে অজ্ঞান হয়ে যে আল্লাহ কিতে এটি কন আমনে আসলে কার নাগর মারবেন নি আল্লাহ নাগর মারিয়েন না আল্লাহ নাগর মারিয়েন না আয় হায় হায় ইনজেকশনের একটা সুই দেখলে আমি সেন্সার হয়ে যাই ইনজেকশন দেওয়া তো দূরের কথা এটা দেখলে আমার আর স্থির ঠিক থাকে না বুঝিতে ইত্যার মতো করে কদুর অর্থোপেডিক্স হাসপাতাল যাচ্ছা জাগো গিরাগারা বাইংছে বাঙ্গা দেখার আর হুন্ডা তুই নিজে মতি দিবি বললাম দেখো বিটা মত কনা গলে সালাইটা এই যে আর হাতটা বাইংছে আঙ্গুলটা লল্লর আছে এনে লটকি আছিল আমি ডাক্তারের কাছে চাইলি হিগুনে তো আত্মসোজা করে একান্না থলাই যেতাম সাহারের বুঝতো আমার হাড় দুর্বল নদী টদি খাবাই কি সুন্দর কথা আফসারি ভাই আমরা এটা ভালো হয়ে যাবো অস্তে এনে ডলে আর 3 জনে আর আতিটা ধরে আফসারি ভাই আপনি তো বহুত সুন্দর সুন্দর ওয়াজ করেন টেবিলে এনে রাখছি মাগো আর না আর এটা টিপ দিবেন নি কেন যায় বুঝিয়ে লিছি এতারা কম্পাউন্ডার 3 জনের সওয়াত এনে মোসে ক ভাই আমরা রাতটা অনেক নরম স্যার কো ইনশাল্লাহ ভালো হয়ে যাবো এই তো সিধে যে ভালো হয়ে গেছে এটা রেতে এরপরে আফসারি ভাই একটু ব্যায়াম করে দিই আমি বললাম স্যারও আমি মরে যেত এইটা কদুর জোড়ালো তেল দিয়ে ডলি ভালো যাইব হাসরে যাইব এতটুকু কইছে ডাক্তারে ঠিকই হাসরে থেরাপি দিছি যত কিছু আঙ্গুলটা বাঁকা মানে সোজা করার মতো তৌফিক আর নাই আহারে কষ্ট ইরে মাবুদে যদি ফেরেশতা দিয়ে এভাবে আমার ঠ্যাঙ্গের তাল্লাটার মধ্যে ফিডারে আয় হায় হায় কে রে সহ্য করবো পসিবল নেই এটা একটাবার কান্দি চিৎকার দিক কান্দি আল্লাহরে কষ্ট আল্লাহ এসব শাস্তি মানি না তো আল্লাহকে মানুষ থাকা বোঝেন না আনের মহব্বতের লোক তো আর মাফ করি দেন আরে মাতিচ্ছা তো করে মাফ করে দিন তো করে কোনো এসব ফিডা দিতেন না আরো 800 কোটি আছে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন কিং জং ফং ফাং ল্যাংডা গ্রুপ জিডি আছে না ও আল্লাহর বান্দি তুমি তো নামাজ পড়েছো ফর্দা করেছো তোমাকে না ও সিঙ্গাপুর সমুদ্র সাইকতে আফসারি দেখিয়ে আসছিল যে আমার বান্দা আফসারি ল্যাংডাগুর হিডিরে আমি সাইজ করি তোমার আমি মাফ করে দিব এই যে ভাবে আল্লাহর লগে একটা সমঝোতা করসা তলে তলে একটা সমঝোতা করসা দে আতুডাসা মহব্বতে চিৎকার দে আল্লাহ কই আল্লাহ একটা ভালোবাসা দিকো আল্লাহ আপনি আমারে মারবেন নি আপনি আমারে মাফ করে দিয়ে আমিন ক আয় নালা মাফি আবার ওয়াজের দিকে যাই আজের বিষয় অন্য শুরু করি নো আজ রাইতো হইব শেষ কথা
আজ যে ছুটি নেই, ছুটি আসেনি, ছুটি শেষ, চলবে এভাবে। এখন নালা দেওয়ার বুড়িগা হাত খোলো, সাধু তো হাত বার করো, ফেটটি খেললি বাস এটা বুড়িগা ও বুড়িগা নালাটা তা ধরিস আর না, নালাটা কদ্দুর, নালা মাফ, ওয়াজ ফেটটি খেললি, নালা মাফ। কত ইঞ্চি আছে? 12 দর 18 6 ইঞ্চি কমাল আছে। কত রে আম্মাজিরাও নালা মাফেন মহিলা প্যান্ডেলে ফেটটি গেলে ওয়াজটা আপনার কলজে থান্দাইব। নালা ধরেন, নালাটার এনে কুদুর হোসেন না, কত বডি লোশন দিছেন, কত আদর করছেন পাউডারে, নালাটা ধরেন। এইটা কয় ইঞ্চি? 12 ইঞ্চি। 12 18 দিয়ে গুণ দিলে আম্মা ওই 216 মাইল। ক মাইল? 216। মামুন ভাই সামরা আছে কদ্দুর? 48 মাইল আছে আপনার সামরার পুরুত্ব। ভাইয়ে নুরুল আমিন ভাই আসেনি, আলবান্না আসেনি, বাপেরও ভাই হুতেরও ভাই সালা নুরুল আমিন হলাইছত কা বড় নেতা গের না আলহামদুলিল্লাহ জনপ্রিয় নেতা, জনপ্রিয় এতে জেলা নেতা তো, হ্যাঁ মসজিদ মাস্টার এতে বিএনপি তো মসজিদ জেলা সভাপতি আবার। কিতা কিতা এতে জেলা। নুরুল আমিন রে নালা কত সামরা কত দূর? 48 আচ্ছা বুড়িয়া কাকু হাত দিকে চাও, কোনদিন নালার মধ্যে বাড়ি খাইছিলেনি ভাই? বান্দারহাট বাজার তু আইতে, রাজগঞ্জ বাজার তু আই, বুড়ি দিয়ে সিঁয়ার দি দর ঘরের দুয়ার আটকেছিল, হ্যাঁ অনেকটা সিটকারি মিটকারি অল্প কতুর বাড়ি খাই। ও বা বুড়ি হতা তুড়ি কিতে হয়েছে এ জোগাড় দিলা কা? আল্লাহ তোরে হেদায়ত করো, আয় তো মরে গেছিলা, কি হয়েছে? আর নালাটা হাড়াল আছে, তা হাড়ানো কত বাড়ি গেছি, ইলা হানিল আর অজ্ঞান হয়ে গেছি তো, ইলা বাঁধি হানিল সা অল্প কত বাড়ি গেছো চেহারার লগে মাগো। ও মাগো 216 মাইল লম্বা নালাতে মেসি রে নেইমারে রে 48 মাইল স্ক্রিনটার পুরুত্ব দিবে তারা কত বড় হেমাতি ফিডারা দিব, আর তার ব্যথার ফ্রিকুয়েন্সিটা কত বেশি হইব, কত কোটি ডেল তার ব্যথার তীব্রতা, তার চিৎকার কত বড় হইব। গ্যালারিতে গোল কই যত চিৎকার দিছে বিশ্বের মানুষ, তামাম গ্যালাক্সি ব্ল্যাক হোলের জগৎ মিলে চিৎকার দিল তো তার চিৎকারের ফ্রিকুয়েন্সি বেশি হইব, হইব নি? তো তুই এর নালা বাসাই বেল্লাই রবের লগে একটা ফোন লাগাচ্ছা, আল্লাহ আপনি আমার জাহার নামে নিয়েন না, এ সেই কথাটাই তুই স্বীকৃতি দিছ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। নবীজি ওয়াজ করতে আছে মক্কা ইউনিয়ন পরিষদ, কোন রে মক্কা ইউনিয়ন পরিষদ। আরে ক চাচা আবু যাইলো কাগো যা কর রে, রাতে রান্দারে চান্দাবাজি সিটিং বাজি চুরি ডাকাতি মাটির উঠ দুম্বা চুরি কর, গিরা খুলিয়ে লেব তোমার পাপ নেকি বদি হিসাব করবো, হিসাব মাইবো আল্লাহ মাইবো। সবাই ফেসবুকে লেগে দিছে, ইউটিউবে ইন্টারনেটে বিবিসি নিউজে কই দিছে মোহাম্মদ পাগল সাল্লাল্লাহু, তার মাথা খারাপ। আগে তো গত বছরও তার তো বালাই আছিল, যতদিন যা তার আরো পাগলামি খালি বাড়ি যায়। কৌমা এডি মাইব কেনে, গুনা করছি জিনা করছি চুরি করছি নামাজ পড়ে, তো এডি মাফ এখানে এদিকে দেয়া জানি। দেখছেন এটার লগে পৃথিবীর কোনো কিছু সংযোগ নাই, টাওয়ারের সাথে রেডিয়েশনের সংযোগ। আল্লাহু আকবার, সারা পৃথিবী তার লগে সংযোগ। তাম পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে গুগল সার্চ দিলে, চ্যাট জিপিটি সার্চ দিলে মুহূর্তে চলিয়ে গিয়ে, মুহূর্তে সচিত্র প্রতিবেদন। সারা পৃথিবীর কনমাইয়াগারে চাইতেন চান লেখলে চলিয়ে আইব, শিলাবের নিদেতা চাইবে নীতি কেনে পিক দি ফুটবল ভলিবলটা মারছে। আবার আমি চাইতে চাই শিলাবের নিদেতা কন বলটা পিক দি কিক দি ইতি এনে কাটতি ঠ্যাং উড়াই এনে সব কিছু দেয়া আলাইছে, মুহূর্তে চ্যাট জিপিটি দেখাইব। ও আফসারি ভাই এটা চাইতেন কেন চলিয়েছে, তার সাথে কোনো লাইন আছে? লাইন আছে? এই যে কারেন্টের ভোল্টেজ মাফে বুড়িয়া কারেন্ট চালা চলে চলে করে বিল ওঠে মিটারও
1 তারিখে মিটারের দাম কাজ 1395 টাকা, লাইন কাটি দিব 1200, পল্লী বিদ্যুৎ যাও বিল দিয়ে আইও। জসিমে হুন্ডা চালা দুর্গাপুরের 80 কিলো স্পিড, সামনে দিয়ে মিটার একটা, মিটারে জসিম না বাড়ি গেছে তুই আর আল্লাহর গজব পড়বো, কমা কমা মিটারে কয় বেলা আল্লাহর গজব পড়বো। জসিমে চালায় আর এটার দিকে করে 80 উঠছে, তো ডাকাইতের হলা 80 বড়ি দিবি তো রেন্ডি গেছে তলে, কিরে সাক্কা করে নিছি তার এটা কেন হিসাব করে বেলা 80 চলে, এটারে স্পিড মিটার। হাজি আদায়তুল্লাহ অসুস্থ হয়ে গেছে রাজগঞ্জ বাজার খুকুন্যা ডাক্তারের কাছে, ডাক্তার এনে কাপড় বেড়াই ধরলে, কাপড় দিয়ে দিচ্ছে এত শরীরে, শরীরে দি ধরানো, কাপড় দিয়ে দিচ্ছে কি দি, খুকুন্যা ডাক্তারে কসমিন্যা শেষ তোর আব্বা কি হয়েছে, 15% আছে ফেসার। ওমা ইডেন্টি ফিস করি কাপড় দিয়ে ধরে হিয়ানের খবর পর্যন্ত কইয়ালায় এস্টাথেস্কোপ, এটা কি কোপ, এস্টাথেস্কোপ। বিমান চলে মহাশূন্যে, দুনিয়ার লগে সম্পর্ক নাই, তাও মিটারে কই দেয় গ্রাউন্ড স্পিড 1000 কিলোমিটার, বাতাসের আর্দ্রতা এত, বাতাসের গতিবেগ এত, সূর্যের দূরত্ব এত, জিদ্দা এয়ারপোর্ট আর এত, পুরা আড়া প্রত্যেক যাত্রী দেখিয়ে। এই নবীজি বলছিল আল্লাহর পক্ষ থেকে ওয়াল ওয়াজনু ইয়াউমাইজিনিল হাক্কু, এই পরকালের মাফা সোফা সত্য, নেকি বদি মাইব্য, সব নবীরা হাগল কইছে ও নেটের স্পিড পর্যন্ত মাফে, জি জি কি তারে নেট কদ্দুর পর্যন্ত আছে, নেট নিজে তো সিটিং করে মাইপ বললে আরো সিটিং বাজি আছে, হাতে কি তা 5G 4G, হায় হায় কোন স্পিড বাড়ানো, নেটের স্পিড কি কোনদিন ও দেখছতি, দেখছতি নবীগণ কেমন বিজ্ঞানী, বিশ্বের মানুষ পাত্তাই দিল না তা করে। মাফা সোফা সত্য, মাফা সোফা লিল্লাহে তাকবীর, কষ্ট হয়নি কোন, আহারে কত কথা আছে রে। এই আয়াত দিয়ে আবিষ্কার করছে 50টার উপরে যন্ত্র, মাপার যন্ত্র, পরিমাণ, পরিমাপ, ওজন, বেগ, চাপ, তাপ, প্রেসার, স্পিড, আর্দ্রতা, উচ্চতা, বৃষ্টি পরিমাপক, ভূমিকম্প পরিমাপক, বিদ্যুতের ভোল্টেজ পরিমাপক ইত্যাদি। সুবহানাল্লাহ। তো কষ্ট না হইলে আমি আরো কইতে পারি, ওমা কিরে ওয়াজ হবে শুরু করছি 1 ঘন্টা আবার, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কিরে ওয়াজ কোন দিন করি মজ্জে শুরু করি না। আচ্ছা কিল্লা এটা কই দিলাম, এখন আয় একটা মজার কথা কইতে করে। সুবহানাল্লাহ ক কনান তুই কনান কইতাম, কনান তুই কনান কইতাম রে, আল্লাহু আকবার, আরো জোরে কন আল্লাহু আকবার। মানুষ দে মরে, বিজ্ঞানীরা কয় বুড়িয়া বুড়ো হয়ে গেছে মরে যাবে, কই নিউক্লিক অ্যাসিড কমে গেছে, এটা 0 হয়ে গেলে মানুষ মরে যায়, তো ইনজেকশন দিয়ে নিউক্লিক অ্যাসিড ভরি দাও না, সে বাঁচেনি। একই জসিমের কত আনে ডিমা, কুদ্দুসের গরুর দুধ খাই, বুড়িয়ার নাতিন হরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির ফিঙ্কি একসাথে খাইতে বইছে, একই দোয়ানের তেল, একই বাবুসি দাদি রাঁধছে, বুড়িয়া খাই খানা তো খাই উঠতে পারে না, মরে যাই তো। আর নাতিনে খাই দাদা বিয়ে দিবিনি, উড়ালাম বিয়ে দেন, শরীর গরম হয়, কিন্তু খানা তো এক। এই সলিউশনটা পৃথিবীর কোনো বিজ্ঞানী দিতে পারে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিছে। ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকে আফালা ইয়াকিলুন, তারা কি জানে না একখানা খাওয়াই আমি কাউকে বড় করি কাউকে বুড়ো করি, এটা আমি মাওলা করে থাকি, পাওয়ারফুল মাওলাকে আল্লাহ। সে আল্লাহর দিকে চলে আসো, সে আল্লাহর দিকে আসো। এই সূর্যের কথাটা বলতেছিলাম, সূর্যটা দেখছেন কতটুকু দূরে, সেখান থেকে আমাদের জন্য অক্সিজেন আনে,
এই সূর্য না হলে এই জগৎটা আর চলতো না। এই যে 1000 মাইল স্পিডে ঘোরে সূর্যের আকর্ষণে, এই কারণে 24 ঘন্টা দিন রাত, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত। বিজ্ঞানী নিউটন কয় কোনো এক প্রযুক্তিবিদ ইঞ্জিনিয়ার এটারে 23 ডিগ্রি অক্ষাংশে সেট আপ দিছে। কয় সূর্যটা বর্তমান যে স্পিডে আছে, যদি 0 ডিগ্রি অক্ষাংশে এটারে সেট আপ দিত, তাহলে পৃথিবীর মিডল পয়েন্টের পানিগুলো গরম হয়ে উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে চলে যেত। 9,30,00,000 মাইল থেকে যদি 4 কোটি মাইল নিচে সূর্যটারে সেট আপ দিত, তাহলে পৃথিবীর সাগরগুলো উড়ে যেত, জলীয় বাষ্প আর এগুলা পাহাড়গুলো আগুনের মতো জল 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 করে জ্বলত। নিশ্চয়ই এটারে যে কোনো একজন প্রযুক্তিবিদ মহাবিজ্ঞানীরা সেট আপ দিছে। হিজ্ঞার নাম কি তা এটা নিউটনে কয় না, আমরা তার নাম কই কি আল্লাহ। বায়ুরের নাম ধরে না, কোমা বায়ুরের কেন নাম ধরে? মহিলা সালামি দেয়, রহমতুল্লাহর বউ সালামি দেয়, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর, সালামু আলাইকুম আঙ্গগরের হেতর। বরকতুল্লাহর বউ নুনেল্লাই আইছে, কিল নাই মামুন কো হেতে মোবাইল টিপবো। বরকতুল্লাহর বউ কিল্লে আইছে নুনেল্লাই, নামাজের সালামি রেখে রহমতুল্লাহর বউ। তা এবার বরকতুল্লাহর বউ ভাবি এরকম নোয়াজ তো জীবনে দেয় না, এটি নুনেল্লাই আয় কাড়া রেছে ঘরের দুয়ারে, এটি তো নোয়াজ হরে এটি সালামিরা আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর, সালামু আলাইকুম আঙ্গগরের হেতর। তো বরকতুল্লাহর বউ কয়া ভাবি এরকম সালাম তো জীবনে হিরেই না। ওমা মা আন্নার দেওয়ারের নাম কিটা? আর দেওয়ারের নাম হইল রহমতুল্লাহ। তো তাইলে হেমিয়ার নাম ধরতে না জামাই না, আল্লাহর নাম বিজ্ঞানীরা লয় না শর্মা। বিজ্ঞানী নিউটনের আগালে মতো মারি। নিশ্চয় একজন প্রযুক্তিবিদ আছেন যিনি এটার জাগা মতো সেট আপ দিয়ে পৃথিবীটা সাজাইছে। তিনি কে? মহব্বতে আতুড়ে কে? রাইফেলের মতো আতখোল আল্লাহ। তিনি কে? এ তারে 23 ডিগ্রি অক্ষাংশে অ্যাঙ্গেলে সেট আপ দেওয়ার কারণে বাংলাদেশে 6 ঋতু, আর ইন্দোনেশিয়া আর মালয়েশিয়া 1 ঋতু চির বসন্ত। এটি তো মনে করতাম আগে গল্পের মতো। আল্লাহু আকবার। এ একটা আম গাছে মামুন ভাই তো গেছে, এ একই আম গাছে কোন থন্নার মধ্যে ফাঁকি রয়েছে, কোন থন্নাত মুকুল, কোন থোকাতে বাতি, কোনটাতে ড্যাগ আম। একই গাছে জান্নাতের মতো, একই গাছে। এটা চির বসন্ত, প্রতিদিন 2 বার বৃষ্টি হয়। মনোজন এটা জান্নাতে তো সেট আপ দিয়ে দিছে। ওখানে 90 বছরের যে মহিলাগুলো আছে, আঙ্গদেশের কুমারী মহিলা তুমি শক্তিশালী, কত হাম দিছি চলেন তো নবাই বিয়েটা করিয়াই আসে দিছে। এ কথা কইলে কবরস্থান তো বুড়িগারা আসে। স্ট্রং কত, মেন কত হলো খানাটা তো জান্নাতি খানা, নিয়ামত। আর আঙ্গ তো এগুলাতে বিষ মাখি দে, ফরমালিন, আহা বিষ খাবাই দিছে আমার মানুষগুলারে, ঠিক কিনা? দিনে সুত্তু লেসু হাঁটাই দিছে আল্লাহ। সারা বাংলাদেশের লেসু নাই, ব্যবসায়ী যাও লাল সবুজ নোয়াখালী এক্সপ্রেসও করি আমি ফাটা দিছি লেসু কোন নোয়াখালীর ঘরে খাওয়াও। হিয়ান্তনো মারে বিষ, ইয়ানো মারে বিষ। আহ কি জবাব দিবে ব্যবসায়ীরা রবের কাছে? তারা হত্যা মামলার আসামি হবে। এই জন্য ইন্দোনেশিয়ার মালয়েশিয়ার আম্মাজিরা স্ট্রং। যারা মালয়েশিয়া আসত বাইথুন আচ্ছা ওই সিস্টেমে করিয়ে লাইস কি তারা আসসকা বিয়া করিয়ে লাইস, বাইর তো আছে একজন, অসুবিধা নাই। বাবির ঘরে আর কষ্ট দিচ্ছে, তারাও বাসক এরাও বাসক। তো এই সূর্য 23 ডিগ্রির কারণে বাংলাদেশে শীতকাল লাইয়ে গরমকাল লাইয়ে। ও মা শীতকালে এক ধরনের ফাঁকি সাইপ্রাস তো চলিয়ে গিয়ে। ও মা গরমকালে সকালবেলা দোয়েল ডাকে 8টা বাজে, কোয়ালে ডাকে কুকু কু কু কুকু কু কু কু, রাত 3টা বাজে। এই যে 3টা বাজায় 4টা বাজায়, সকাল হয় ভোর হয়,
শীতকাল, গরমকাল, বর্ষাকাল, এই কালগুলো কালো চক্র কিসের কারণে? সূর্যের কারণে। কিসের কারণে? হায় হায় হায়। পৃথিবীর কেউ মালিকের একটা থ্যাংক ইউ দিল না। ঠোঁঠাড়ি যাবে কই, আগে আল্লাহ কাঁচা মরিচ আনি দিছে, বুড়িকে গোল্লা করিয়া আসে, হু হু হু, কি হয়েছে এটা গোল্লা আসে ঠোঁঠাড়া। আল্লাহ জানে বান্দার ঠোঁঠাড়া যাবে কই, ব্যাসলিন আনি দিছে কিতা, অমলকি, কাঁচা মরিচ, হজরত মুলা, ফাতা কফি, বাঁধা কফি, কত দারুণ খানা, বুড়িকে খাই, খাতা কাদ্দি হুতি থা বুড়ি লই, কি মজা বেটা শীতকালে, ওর কথা কয় না, ঠিক মিলে? গরমকালে আলাদা মজা। এই যে তোর 6 ঋতু, শুধু সূর্যটা 23 ডিগ্রি 0 ডিগ্রিতে যদি সেট আপ দিত, এই মজাটা পাইতি না। তো রবেরে 40,000 টন লাকড়ি এত উপরে নিতে গেলে কড়া বা দিলে লাগবো। আহা পসিবল? কেরানে হাইতো এর দূর, এত কোটি মাইল উপরে নিব কে? আর তুই রবের কস শালা, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কস। হুজুর আমরা আল্লাহরে বুঝি শালা কই, নাউজুবিল্লাহ। মুরগিয়া কাঁড়া লোকটা কিনছে রাজগঞ্জ বাজার, তো কুদ্দু সুদ্দু আনতো, কিতা কিনছে? কাঁডল। ফিডির ফিডির ম্যাক পড়ে, রাত 12টা বাজে, বুড়িয়া আইয়ে কাঁডার আগে নাতি জামালেরে বলা, জামাইলে রে, জামাইল্লার দাদি ইয়া ধরাই দিছি, হারিকল ধরাই দিছি, যাচ্ছা তোর দাদাগারে আর বুড়িয়ার তখন বেল নেই, যতই শালসা খাক, বুড়িরও বেল নেই, কিন্তু ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, দোনোটার ভিতরে আই লাভ ইউ ঢুকে দিছে কে? ফ্রেমজিনি বানাইলো, ওনারে থ্যাংক ইউ দেচ্ছা, তুই ফিঙ্কিরি লই। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، صدق الله العظيم. عن ابن مسعود رضي الله تعالى عنهما قال: قال النبي صلى الله عليه وسلم: يقول الله تعالى: اذهب فادخل الجنة فإن لك مثل الدنيا وعشرة أمثالها، أو إن لك مثل 10 أمثال الدنيا، فيقول: تسخر مني أو تضحك مني، وأنت الملك العلام. فلقد رأيت رسول الله صلى الله عليه وسلم ضحك حتى بدت نواجذه. ذاك أدنى أهل الجنة منزلة. قال رسول الله صلى الله عليه وسلم: رواه البخاري: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা ঐতিহ্যবাহী উত্তর দুর্গাপুর আজিমউদ্দিন হাজীবাড়ি মসজিদ ও দারুন নাজাত কওমি মাদ্রাসা উত্তর দুর্গানগর সদর নোয়াখালী যুব সমাজ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত সপ্তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ আলোচক বৃন্দ, পর্দার আড়ালের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে কথা বলতে পেরে, আসতে পেরে আমরা খুশি না বেজার? শুকরিয়া তানপুরে আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে আলোচনা করেছেন ইলিয়াস ভাই, মাওলানা হাসানুজ্জামান ভাই, মাওলানা মুবারকুল্লাহ সাহেব। আমি অনেক ভালোবাসি। আজকে আমি বলি, আমি ওনাকে আল্লাহর ওলির মতো জানি। আমিন কর। এটা কইতার নি কিনলে আমাদের দেশে মরে গেলে কেরামত জাহির হয়, জিন্দা অবস্থা হয় না। আমি এই দুনিয়াতে যাকে ভালোবাসি তাকে দুনিয়াতে জীবদ্দশায় ভালোবাসি, মরি ভালোবাসি। আর লাভ কি? বলে হুজুর এটা কেমনে কইলেন? ওই নোয়া এই মাইজদির হুকমুর দিকে মাহফিল একটা করছি, আমি অর্ধেক হতে তো যাইর গই আরে আরে যাইলে তো টেয়া কোনো মায়ের বুঝতি বানাওয়া ফেরত দন লাগবো, টেয়াও মায়ের। আহারে ম্যাগ গাড়ি শো আটকে গেছে, এদ্দুর হয়েছে হানি। এবার দূর থেকে 1 কিলোমিটার দূর থেকে বোঝা যায় যে ইয়েন মাহফিল। এরকম সামনে খুলি, সামনে দিই মানুষ গেরোয়া দিব হরিছে, এ বিয়া জিকির করতে আছে আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। ওই সহিয়াল বুখারীর দোয়া, এটা মেঘাইলে যেটা হরণ লাগে। ওমা মাঠে ডুববার আগে শুকনা, পুরা চতুর্দিকে মেঘে এদ্দুর হানি। আমি হেদিন তো ধরি এটা ওনার সামনে বলি আর কি, আল্লাহ কবুল করক ওনারে। আমি হেদিন ধরি আমি এটা আল্লাহর ওলির মতো জানি। আমিন ক। হ্যাঁ, নবীজি বলছে আমার উম্মতের মাঝে কিছু লোক আল্লাহর ওলি হয়ে গেছে, হেতে নিজেও জানে না এতে আল্লাহর ওলি। অন্ত বলিগিরি দালালিতে চলে। হ্যাঁ না, নবীজি কয় অনেক মানুষ দে এত নেককার, দুনিয়ার মানুষ কইতে হইতো না। আগের লগে একসাথে বই চা খায়, একটু মানুষ কি কথা কয়, ঠেসা মস্কারি করে যেটা